তুমি এখনো জেগে কেন? আমি বসের জন্য অপেক্ষা করছি। তাছাড়া সে রাতের খাবার না খেয়ে ঘুমাতে যাবে। তোমাকে কতবার বলেছি আমি যে পিঠে বালিশ দিয়ে বসবে মা, পরে না হলে ব্যথা নিয়ে আমাকেই অভিযোগ করবে। যাও আর ঘুমো। তুমি এখানে? চাচা, চলো বিয়ে করি। বিয়ে? হ্যাঁ, এই বিষয়টি আবার এড়িয়ে যেও না। তুমি চলে যাওয়ার পর আমি তোমার জন্য পাগল মেয়ের মতো অপেক্ষা করতে পারবো না। আমি তোমার সাথে থাকতে চাই। বউ স্যার, আমি এখানে থাকার পর থেকে একদিন তুমি অঝরে কাঁদছিলে। যখন বোন কুমারী আমাকে তোমার হাত দিল, মনে হলো সে আমাকে দায়িত্ব নিতে বলছে তোমার। এটা ছিল এক কাকার দায়িত্ব। ভালো মন্দ আমি সব সময় তোমার পাশে, কিন্তু স্বামী হতে পারবো না। কেন? একটাই কারণ। কাকা, আমি এটা নিয়ে খুব সিরিয়াস। তুমি কি আমাকে বিয়ে করবে না? তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে কেন আমার জন্য দায়ী মনে করো? যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করে বলো আমি গ্রামের মেয়ে, তাহলে আমি খুশি হতাম। বাচ্চাদের মতো করো না। আমি বাচ্চা শুনে ক্লান্ত। দেখবে এই বাচ্চা কি করতে পারে। চন্দ্রা, চন্দ্রা, বোন, তুমি কি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো? অনুভূতি নেই আমার। তুমি ব্যাখ্যা দিচ্ছ না কেন? ভালোবাসাকে কেউ জোর করতে পারে না। সে ভালোবাসা আর দায়িত্বের মধ্যে পার্থক্য খুব কমই জানে। সে পরে বুঝতে পারবে। আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসি। তোমার মাথার গোলমাল না করে ভেতরে গিয়ে ঘুমাও। কি হলো?